বকেয়ার জেরে রক্তাক্ত গৃহবধূ, স্বর্ণালঙ্কার লুট, বাসা ভাড়ার টাকা না মেটাতেই হামলা। চাঁদপুর শহরের প্রফেসর পাড়া বালুরমাঠ এলাকা যেন রূপ নেয় এক ভয়ঙ্কর দৃশ্যে। একটি বাসার ভেতরে চিৎকার, ভাঙা নিঃশ্বাস আর আতঙ্কে ভরা চোখ, সব মিলিয়ে মুহূর্তেই বদলে যায় সেই বিকেল। তারা বলছে, সকিনা আক্তার পপি কয়েক মাস আগে অফিসার পাড়ার এক ফ্ল্যাটে ওঠেন। ভাড়া নিয়মিত মেটানোর ইচ্ছা থাকলেও স্বামী আরমান হোসেন ঢাকায় থাকায় বকেয়া জমে যায়। কিন্তু টাকা চাইতে এসে যে দৃশ্য ঘটল তা যেন এক দুঃস্বপ্নের মতো। সেদিন দুপুরে বাড়ির মালিক দেলোয়ার হোসেন, নীলু বেগম, মর্জিনা বেগম ও রবির হোসেন মিলে ভাড়াটিয়া গৃহবধূ পপির ওপর অতর্কিত হামলা চালায়। হাতের ঘুষি, চুল টানা, ধাক্কা কিছুই বাদ যায়নি। আঘাতে যখন পপি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে তখনও দয়া দেখায়নি কেউ, বরং সেই সুযোগে গলা থেকে স্বর্ণের চেন, কানের দুল খুলে নিয়ে যায় তারা। দরজার ফাঁক দিয়ে প্রতিবেশীরা দেখেছে রক্তে ভিজে থাকা শাড়ি, কপালের পাশে জমে থাকা রক্ত আর নিস্তব্ধ দেহ। খবর পেয়ে ছুটে আসে স্বামী আরমান হোসেন। তিনি পপিকে কোলে তুলে হাসপাতালে নিয়ে যান, চোখে আতঙ্ক, মনে শঙ্কা, স্ত্রী বেঁচে থাকবেন তো। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে পপির চিকিৎসা শুরু হয়। নাকে সেলাই, হাতে নীলচে কালশিটে, শরীর জুড়ে ব্যথা, প্রতিটি স্পর্শে তিনি কেঁপে উঠছিলেন। পরে কিছুটা সুস্থ হয়ে পপি পুলিশে অভিযোগ দেন। তার কথায় শুধু টাকা নয়, মানবিকতা পর্যন্ত হারিয়ে ফেলেছে তারা। কয়েক মাসের বকেয়া ভাড়ার জন্য কাউকে এমনভাবে মারধর করা, এ যেন মানুষের চেহারায় পশুত্বের মুখোশ। এখন তারা চায় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, যেন আর কোনো গৃহবধূকে এমন ভয়ঙ্কর মুহূর্তের মধ্য দিয়ে যেতে না হয়। হাজবেন্ড বাসায় ছিল না, ওনার সাথে আমার অনেকদিন যোগাযোগ হয় না। আমি সেজন্য ভাড়ার টাকা মিল করতে পারি না। আজকে ভাড়ার টাকা মিলিয়ে নিয়ে গেছি, ওনারা সেগুলো শোনারও সুযোগ দেয় নাই। ওনারা আমারে প্রচুর মারধর করছে, আমার স্বর্ণ গয়না নিয়ে গেছে। আমার বাড়িয়ালি মারছে মর্জিনা বেগম, বাড়িয়ালির বান্ধবী মিনু বেগম। ওনার হাজবেন্ডও আসছে, পরে ওনার হাজবেন্ডও আমারে মারার জন্য খুঁজছে, ওনার ছেলেরা সহ। আমার বাড়িয়ালির ছেলেও এখানে ছিল, সবাই উপস্থিত ছিল। আমি থাকি কলেজ গেট প্রফেসর পাড়া বালুর মাঠে, গিয়াসউদ্দিনের বাসায়। হ্যাঁ, আমারে ভাড়ার টাকার জন্য প্রচুর মারধর করছে। মাঝে মাঝে ভাড়ার টাকার জন্য আমার বাসায় যেও অনেক ঝগড়া করতো। 2-1 মাসের ভাড়া পানা ছিল, আমি 2 মাসের ভাড়া 3 মাসের ভাড়াও একই সাথে দিছি। আমি বলছি যে আমি 1 তারিখে ভাড়া দিয়ে দিব, কিন্তু তারা শুনে না। তারা এক পর্যায়ে আমারে অনেক মারধর করে, আমার মাথাতেও অনেক জখম করছে, আমার নাকও ফাটাইয়া ফেলছে। আমি এখন সঠিক বিচার চাই, আমার সঠিক বিচার করে দেন আপনারা। এই যে মহিলা এই যে মারছে,